বানিয়েছিল আমরা তা না কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। গত জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের এভাবেই হুমকি দিয়ে দেশজুড়ে আলোচিত হয়েছিলেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার পর থেকেই তিনি আবার নতুন করে আলোচনায় এসেছেন। আমি জানি না, আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। 18 ফেব্রুয়ারি বুধবার সকালে ফেসবুক লাইভে এসে মাহাদি হাসান এভাবেই দিল্লি বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি বাংলাদেশে এসে বিস্তারিত জানাবেন এবং অ্যাকশন নেবেন বলেও লাইভে উল্লেখ করেন। বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কিভাবে করা উচিত কিনা। এরপর সেখান থেকে ছাড়া পেয়ে তিনি বুধবার বিকেলে দেশে ফিরেন। তবে বিমানবন্দরে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাবই দেননি তিনি। 24 জুলাই আন্দোলনে হবিগঞ্জের আলোচিত ছাত্রনেতাকে দিল্লি বিমানবন্দরে আটক এবং পরবর্তী ঘটনা নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা। কট্টর ভারত বিরোধী বক্তব্য দেওয়া সমন্বয়ক মাহাদি হাসান কেন দিল্লিতে গেলেন, অনেকেই এমন প্রশ্ন তুলছেন। আবার দিল্লি বিমানবন্দরে কেনই বা তাকে আটকানো হলো তা জানতেও আগ্রহের কোনো শেষ নেই মানুষের। কখন জানাবেন ভাই? কি হয়েছিল ভাই? লাস্ট একটু বলেন ভাই। কি হয়েছে? অভিযোগ করেছেন না? আপনি একটু আমার লাইভে আছেন, একটু বলেন। কেন দিল্লি গিয়েছিলেন এখনো সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি মাহাদি হাসান। তবে ইউরোপের একটি দেশে যাওয়ার জন্য ভিসার আবেদন জমা দিতে তিনি দিল্লি গিয়েছিলেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সূত্র। এদিকে মাহাদি হাসান তার চেয়ে বেশি বয়সী একজন নারীকে চুক্তিতে বিয়ে করে ইউরোপ চলে যাওয়ার চেষ্টা করেছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে দিল্লি বিমানবন্দরে ছিলেন দাবি করে মাস্ক পরা একজন নারীর ভিডিও ছড়ানো হয়েছে। আপনি মেয়েদের কে হয় আপনি? আপনি একটু আগে কি বললেন? হাজবেন্ড ওয়াইফ, এটাই তো সত্যি। তবে দেশে ফিরে মাহাদি হাসান এখনো মুখ না খোলায় এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার পর কেন তিনি ইউরোপে পাড়ি জমাচ্ছেন তা নিয়ে এখন নানামুখী মন্তব্য করছে মানুষ। আবার 24 গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা প্রায় বন্ধ হয়ে আছে। এমন পরিস্থিতিতে এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়ার স্বীকারোক্তি ও ভারত বিরোধী বক্তব্য দেওয়া একজন জুলাই যোদ্ধা কিভাবে ভারতের ভিসা পেলেন তা নিয়েও এখন কৌতূহলী অনেকে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।